আজ ডোমকল 24 ঘন্টায় এমন একজন ব্যক্তিকে পেয়েছি যার সম্বন্ধে আমরা কথা যতই বলি ততই কম। কেননা এখন অনলাইন যুগ, বিভিন্ন ছেলে মেয়ে বিভিন্নভাবে ভিডিও বানায়, কিন্তু আমাদের ডোমকলে এমন একটা মুখ আছে যা বহুদিন ধরে ইউটিউবে কাজ করে আসছে এবং সবাই চেনেন ওকে। ওনার নাম ফচকাদা। মানে ওর নামে এমন একটা হাসি আছে যা মানুষ ওর ভিডিওর মাধ্যমে যে যতটা এন্টারটেনিং হয় বা আনন্দ পায়, তা আমরা ইতিমধ্যে ওনাকে পেয়েছি। তো ওনার সঙ্গে আমরা কথা বলবো। দাদা বলুন কেমন আছেন? খুব ভালোই আছি। তো অবশ্যই আমার বাড়ি ডোমকলে, সবাই হয়তো জানেন, আবার কেউ হয়তো জানেন না। তো এখানে আমাদের ডোমকলে একটা প্রোগ্রাম আছে অসহায়, আমাদের ডোমকল সেবা আশ্রম, অসহায় সেবা আশ্রমে সে প্রোগ্রামে এসেছি। তো ভাইদের সঙ্গে দেখা হয়ে গেল অলরেডি। একটু ইন্টারভিউ নিচ্ছে, আমার সম্পর্কে হয়তো কিছু জিজ্ঞেস করবে। আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, আপনার বাড়ি ডোমকল মেন শহর থেকে একটু ভেতরে, হ্যাঁ, আমার এরকম একটা গ্রামের ভেতর থেকে এরকম একটা প্রতিভা যে উঠে আসে আজ, শুধু রাজ্যে না পুরো ভারতবর্ষে যে একটা মাতিয়ে বেড়াচ্ছে, এটা আপনার কেমন লাগে? ভালোই লাগে। সোশ্যাল মিডিয়াতে যেহেতু সবাই ভিডিও দেখে, যারা বাঙালি আছে তারাই আমার ভাষা বুঝে। ভারতবর্ষে যেখানে বাঙালি আছে সেখানেই বুঝতে পারবে আমার ভাষাগুলো, আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। তো যাই হোক, ভিডিও করে আমি যে একটা ভাইরাল হয়ে যাবো, তখন প্রথম আমি স্বপ্নে তো ভেবেছিলাম না যে ভাইরাল হবো, সবাই আমাকে চিনবে, সবাই দেখবে, সবাই আমার ভিডিও নিয়ে হাসাহাসি করে মাতামাতি করবে। তো আমার পক্ষে এগুলো খুব ভালোই লাগে, এখন খুব ভালো লাগে। তো আপনি ভাইরাল হওয়ার পরে যখন আপনি রাস্তাঘাটে বেরোন, তখন মানে আপনার সাধারণ মানুষের কিরকম একটা ফিলিংস, আপনি কি বুঝেন? রাস্তাঘাটে বলতে গেলে আমার গ্রামের লোক তো আমাকে দেখার কিছু নেই। যখন আমি আমার গ্রাম থেকে যখন অন্য গ্রাম যাই, কিংবা অন্য একটা থানায়, দমকল থানা থেকে যখন অন্য থানায় যাই, বহরমপুর কিংবা যেখানে যাই, হয়তো কোনো জায়গায় কলকাতায় গেলে, তখন লোক একটু আরে ফচকাদা নাকি এটা, তো হ্যাঁ ফচকাদা, তখন লোকে একটু সেলফি চায় হয়তো ছবি তোলার জন্য। তখন ওই ভালোই লাগে, নিজেকে একটু মানে গর্ববোধ মনে হয়, এটাই। ইউটিউবে কাজ করার জার্নিটা কেমন ছিল? হ্যাঁ, ইউটিউবে কাজ করার জার্নিটা কেমন ছিল? ইউটিউবে কাজ করা ভালোই, আবার কঠিনও আছে। ইউটিউবে ভাইরাল হওয়া অত খুব সহজ না। ইউটিউবে ভাইরাল হওয়া কঠিন, কিন্তু যারা ভাইরাল হয়ে যায় শর্টকাটে হয়ে যায়, আর যারা ভাইরাল হতে পারে না অনেকদিন চেষ্টা করে হয়তো হচ্ছে না। তো ভাইরাল হওয়ার পর খুব ভালোই লাগে নিজেকে। আজকে যে মঞ্চে আপনি এসেছেন, এই মঞ্চ থেকে যারা অসহায় গরিব তাদেরকে কিছু আর্থিক বা কিছু কাজ করে যে খেতে পারে তার কিছু সহযোগিতা করানো মানে করা হবে। তো ওইখান থেকে দাঁড়িয়ে আপনার এইখানে এসে কতটা ইয়ে মনে হচ্ছে? খুবই ভালোই তো, এগুলো খুবই ভালো কাজ। আমাদের ডোমকলের ছেলেরা যেহেতু একটু একটু অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে, তারপর আমাকে ইনভাইট করেছে, আমি তো এক কথায় রাজি, এই তো অবশ্যই যাবো, কেন যাবো না। সেইখানে ভালো কাজ করছেন, ভালো কাজের পাশে আমিও আছি, তাই বলে আমিও তো চলে আসলাম। যারা হয়তো অসহায়, যারা ন্যাংরা খোড়া, তাদেরকে একটা গাড়ি দিবে, হয়তো যারা একদম গরিব মেয়েরা আছে, হয়তো সংসার চলে না, তাদের কাছে সেলাই মেশিন দিবে। তো যারা ডাক্তার দেখাতে পারছে না পয়সার জন্য, তাদেরকে হয়তো কিছু অর্থ যতটা সম্ভব দিবে। তো এগুলো ভালো, মানুষের পাশে দাঁড়ানো, এটা যাতে সবসময় থাকে। আমাদের ডোমকলের ছেলেপিলেকে বলবো, যারা দেওয়ার মতো গরিব মানুষকে অবশ্যই দিবেন, শুধু আমি বলে না। যারা এমন লোক আছে যারা হয়তো দেখা যায় পয়সা করি অনেক জায়গায় খরচ করে, মানে বে হিসাবে খরচ করেন, সেইগুলো বে হিসাবে খরচ না করে কিছু গরিব মানুষকে দিবেন, তাতে অনেক অনেক ভালো আমার পক্ষে। কিন্তু আমরা যেটা জানি যে বর্তমানে ইউটিউব বা ফেসবুক থেকে প্রচণ্ড টাকা আয় করা যায়, কিন্তু আমাদের সেই ফচকাদার এমন কোনো একটা ভিডিও দেখলাম না যে ভিডিওর মাধ্যমে কোথাও গিয়ে একটু মানে যারা একটু অসহায় তাদের পাশে, এরকম তো আমরা কোনো দেখিনি। না, ওইরকম ভিডিও আমি যতটা পারি, হয়তো আমার গ্রামের ছেলেপিলে আছে তাদেরকে করি, কিন্তু ভিডিও করে ছাড়ি না আমি। অবশ্যই আমি যতটা পারি সাপোর্ট করি। কারণ ঈদের আমাদের বাড়ির পাশে যেরকম গরিব ছেলে মেয়েরা থাকে, তাদেরকে জামা প্যান্ট দিই, সেগুলো তো ভিডিও করি না আমি। অবশ্যই দান ফান করলে ভিডিও না করাই ভালো, তো তাই হয়তো করি না। যতটা পারি আমিও সাপোর্ট করি, এই হচ্ছে ব্যাপার। ফচকাদা আমার পাশেই বসে আছে, ওনার সঙ্গে কথা বললাম। সত্যি একজন খুব ভালো মানুষ উনি। আমরা দেখেছি প্রায় মানুষকে ভিডিওর মাধ্যমে কিছু দান করতে, আর তারপরেই সে দান থেকে আয় করে সে নিজে খায়। কিন্তু ওনাকে আমি যে এই কথাটা জিজ্ঞেস করলাম যে আপনাকে তো কোনোদিন দেখিনি, তো উনি একটা কথা বললেন যে ভিডিওর আমি কিছু যদি কাউকে দিই সেটা দান মানে প্রকাশিত না করে আমি এমনি দিই, মানে আপনি ক্যামেরার পিছনে দেয় যে উনি যে সাহায্যগুলো করে মানুষকে সেগুলো ক্যামেরায় বন্দি করে সবার মাঝে বিলিয়ে দেয় না, কারণ আপন আপন চয়েস, আর এটাই হওয়া দরকার।